আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস কিচেন থেকে আবারও আরেকটি মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ঝাল চিকেন রোস্ট করেছি। এই ঝাল চিকেন রোস্টটা এতই মজা হয় খেতে, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে হয়। আর এই ঝাল চিকেন রোস্টটা আপনি গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খুবই মজা করে খেতে পারবেন। নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, খুব সহজে তৈরিও হয়ে যায়। চলুন তবে শুরু করি। ঝাল চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসের থায়ের অংশটা নিয়েছি। আপনি চাইলে যে কোনো কাটই নিতে পারেন, শুধু রান দিয়েও তৈরি করতে পারেন বা রেগুলার কাট দিয়েও কিন্তু এই ঝাল চিকেন রোস্টটা তৈরি করা যায়। আমি রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। এখন কিন্তু আমি থাইগুলো এভাবে কিন্তু চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে। এভাবে একটু কেটে দিতে হবে। এখন আমি লেবু দিয়ে মাখিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এখানে আমি কিন্তু 1 টেবিল চামচের মতো লেবু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। লেবু দিয়ে বেশিক্ষণ মাখিয়ে রাখার প্রয়োজন নাই, 10 মিনিটের মতো মাখিয়ে রাখলেই হবে। সুন্দর একটা ঘ্রাণ আসবে, মুরগির স্মেলটা আর আসবে না। এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট, হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর 1 টেবিল চামচের মতো চাট মশলা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে। আর এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মশলাগুলো মাখিয়ে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নাই। এখন এই মশলাগুলো আমি চিকেনের গায়ে মাখিয়ে দেব। আর খুব ভালো করে চিকেনের মধ্যে ম্যারিনেট করে নিতে হবে এই মশলাগুলো দিয়ে। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু একটি ঝাল রোস্ট সেজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। খুব ভালো করে মশলাটা কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাগুলো প্রবেশ করে। মশলাগুলো একবারে যেখানে চিড়ে দিয়েছি সেখানে ভিতরে কিন্তু মশলাগুলো দিয়ে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কিন্তু চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে চিকেনটা আমি 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনার হাতের কাছে সময় না থাকলে কিন্তু অন্তত পক্ষে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করে নিই, আর টক দই ব্যবহার করার প্রয়োজন নাই। টক দই দিলে এই চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। আর আপনাদের হাতে সময় থাকলে সারা রাত ধরে যদি আপনি ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তবে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে মেখে আমি এখন 3 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। মাংসটা কিন্তু খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখন কিন্তু আমি ফ্রাই করে নেব। একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে প্রথম অবস্থায়। আর আপনি চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। অবশ্যই চিকেনটা সেদ্ধ করে নিতে হবে, সেজন্য ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনের এক পাশটা যখন কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টে দিয়ে চুলার আঁচটা লো করে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। একটু জুসি ভাব থাকা লাগবে। এভাবে আমি উঠিয়ে নিয়েছি। আর অবশিষ্ট যে তেল আছে সেটাও কিন্তু আমি কাজে লাগাবো। দেখতেই পাচ্ছেন যে চিকেন রোস্টগুলো আমি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এভাবে কিন্তু চিকেন রোস্ট ফ্রাই করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো, ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো। আর যে চিকেনটা ফ্রাই করেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি সব কিছু দিয়ে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু একটু মিহি করে কুচি করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রেড চিলি সস। এখন কিন্তু মশলাটা একটু নরম করে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু নরম করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, টেস্টটা একটু বেড়ে যাবে। আর এভাবে আপনি চিকেন রোস্ট ফ্রাইটা করবেন, অনেক বেশি টেস্টি হয়। যারা আমার এই চিকেন রোস্টের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন নতুন অনেক মজার রেসিপি আসছে।
এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নরম হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু পেঁয়াজ মরিচগুলো পুড়ে যাবে। আর খুব ভালো করে চিকেন রোস্টের সাথে কিন্তু এভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। এভাবে মশলা দিয়ে আপনি চিকেন ঝাল রোস্ট ফ্রাইটা করবেন, অনেক বেশি টেস্টি হয় কিন্তু। আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঝটপট ঝাল ঝাল চিকেন রোস্ট ফ্রাই। খুব বেশি মজা হয়, আপনি নান, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। সবসময় কিন্তু একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু আপনি একটু ভিন্নভাবে ঝাল ঝাল চিকেন রোস্ট ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন রোস্টটা কিন্তু অনেক বেশি উপরে ক্রিস্পি আর ভিতরটা সফট। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে নিতে পারেন। চিকেনগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন যে চিকেনটা যেন ওভারকুক না হয়ে যায়, ড্রাই না হয়ে যায়। তাহলেই কিন্তু অনেক বেশি জুসি থাকে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ঘরেই কিন্তু এরকম মজাদার ঝাল চিকেন রোস্ট ফ্রাই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকে আমার এই ঝাল চিকেন রোস্টের ফ্রাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।